नूर मोहम्मद रसूल अरबी नायबे परवार जिब्राइल चुमे जर दरबार नूर मोहम्मद रसूल अरबी नायबे परवार जिब्राइल चुमे जर दरबार लाम থেকে হয় লা ইলাহা মিম থেকে লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ ও জিনে রাসূলুল্লাহ শহীদ আজম ইমামে হুসাইন নওয়াসাতার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ रसूल अरबी नायबे परवार जिब्राइल चुमे जर दरबार जोरे बोली जार कदम जमीने पड़िले दुनियार হয় মিরাজ रसूल पाकेर जूता मुबारक अर्शे अजीमेर ताज সেই নবীর রওজা দেখিলে সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল चुमे जार दरबार नूरे मोहम्मद रसूल अरबी नायबे परवार जिब्राइल चुमे जार दरबार जोरे बोली अल्लाह आमादेर तौफिक दिक सबाई बोली आल्लाहुम्मा आमीन बाबा सिदरा से भी आगे कौन जिब्रील अम्मी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अम्मी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अम्मी से पूछो जोरे बोलें सुभान अल्लाह है तो कीरे शाहे उम्मम इंसा से हो पाए न रकम क्या फर्श ज़मी क्या अर्श बरी सब है आका के ज़ेर कदम सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो एकदम काबा हरम से अक़सा तक एक कौन आया झपके न फलक रफ्तार सफर अल्लाह अल्लाह हैरा ज़मी हैरा फलक एक रात में कैसे हुआ जिब्रील अमी
अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे बोल सुभान अल्लाह। और एकटा कली बोलबो, और एकटा कली। जल जाएंगे पर मेरे आका, एक भी कदम जो आगे बढ़ाओ, ये सिदरा है मेरी सरहद, अब मैं मजबूर महद ठहराओ। ये किसने कहा, ये किसने कहा और किससे कहा, जिब्रील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। आवाज हा 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 ओ गो चाँद तुमी बोले दाओ, आमार नबी जी को था। ओ गो चाँद तुमी बोले दाओ, আমার নবী জি কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়। সুবহানাল্লাহ। আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবী আলোয় তারা নিজেকে ঘাড়া। চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়। জোরে বল সুবহানাল্লাহ। হজে যাওয়ার চিন্তা আছে, খানায় কাবা, কত ধনী আছে, টাকা থাকলেও যায় না। কি তারা জড়িয়ে কয়, ও গো কাবা তুমি বলে দাও, আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বাবা আমার বুঝতে পারছি বৃষ্টির পরও আশিকে রসুলদের আগমন আরো বেশি। আল্লাহ পাক ইমাম হোসাইন জামানা দিওয়ানা জামানা দিওয়ানাতে একবার বলেছি, আরেকবার মোস্তাফা 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 বলিনি আমি অনেক দিন। বলেন বসুন বসুন বসুন। আপনি উঠে কোথায় যাচ্ছেন?
দেখুন, যারা নামাজ পড়ে না এরা আল্লাহ পাকের আইন লঙ্ঘন করার জন্য গুনাহগার। সারা জীবন যদি নামাজ না পড়ে সে বেঈমান নয়, সে ঈমানদার। সে হলো কাবিরা গুনাহ করার জন্য শাস্তি ভোগ করতেই হবে। নামাজ পড়ার অপরাধে আপনি কাউকে কাফের বলতে পারেন না। এই হাদিসটাই মওযু হাদিস, খুব ভালো করে বুঝবেন। নামাজ একজন মুমিনের জন্য অপরিহার্য। সারা জীবনও যদি নামাজ না পড়েও মুমিন, কিন্তু নামাজ না পড়ার জন্য ও গুনাহগার। কথা বুঝবেন বাবা আমার? এটা গেল এক। এবার আপনি হয়তো মনে করবেন এ তো আমি বেঁচে গেলাম, আমি মুমিন হয়ে রয়েছি। আব্বা আমার, যারা নবীওয়ালা হবে, মুমিন হবে, আমার নবীর চোখের ঠান্ডা হলো নামাজ। আপনাদের কাছে অনুরোধ করব, যারা পড়েন না তারা তো গুনাহগার। অনুরোধ করে আপনাদের কাছে বলবো, যেহেতু এত বড় জালসা দিচ্ছেন, আপনারা নামাজ পড়ুন। যারা দু ওয়াক্ত পড়েন চেষ্টা করুন আরো বাড়ানোর। যারা মোটে পড়ছেন না তারা এক ওয়াক্ত করে নামাজ পড়ার অভ্যাস করুন। ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ। পায়ে ধরে বলি বাবা, আপনি যখন নামাজি হবেন, এই নামাজ আপনাকে গিয়ে যখন ফেরেশতা আসবে কবরে, তখন বলে আমি যেতে দেব না। কেন? আরে আমাকে এই দুনিয়াতে এত কষ্ট করে আদায় করেছে, আমি সেই নামাজ আমার দিক থেকে তোমাকে যেতে দেব না তার কাছে। কবরে নামাজ আপনাকে বাঁচাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা নামাজ পড়বো না, কেমন করে হয়? নবীওয়ালা যারা, হোসাইনওয়ালা যারা নামাজি হবে তারা। যারা বলে আমরা হোসাইনি কিন্তু নামাজ পড়ে না, তাহলে এরা হবে মুখে এক আর ভিতরে এরা ছদ্মবেশী। এর থেকে দূরে থাকবেন। এর জন্য মুনাফিক সাজবেন না, মুনাফিক সাজবেন না। কাফেরের থেকে বলো মুনাফিক বড় খাতারনাক। একজন কাফেরের থেকে মুনাফিকের বড় খাতারনাক। এর জন্য আপনি নামাজ পড়ছেন না মানে আপনি নামে বলেন হোসাইনকে মোহাব্বত করি। আরে হোসাইন পাকের মোহাব্বতের নমুনাই হলো সে নামাজি। সুবহানাল্লাহ। ভালোবাসা দেখা যায় না, কিন্তু তার চাল চলনে ওঠা বসায় বোঝা যায়। ভালোবাসার বহির প্রকাশ হয়, হয় না বাবা? তাই নামাজি হবেন। হয়তো অনেকে মনে করছেন নামাজ পড়ে মানে মাফ হয়ে গেছে। না বাবা, আপনি জানেন এক ওয়াক্ত নামাজের জন্য 80 হব্বা দোজখ। আর এক ওয়াক্ত নামাজ পড়িয়ে যদি না হয় তাহলে কত দোজখ। তাহলে ইমাম সঠিক দেখে নামাজ পড়তে হবে, যাত্রার পিছনে নামাজ পড়া যাবে না। ইয়েজিদি যদি ইমাম হয়, তার পিছনে যদি নামাজ পড়েন তো ইয়েজিদওয়ালা হবে। ইমাম আপনাকে দেখতে হবে হোসাইনি কিনা। কথা বুঝতে পেরেছেন? এ আবার অনেকটা তফসিল লাগবে। এক কথায় বুঝুন, ইমাম অর্থ নেতা। তাই ছোট মসজিদের হোক আর বড় মসজিদের হোক, দিল্লি জামে মসজিদের হোক আর কলকাতা নাখোদা মসজিদের হোক, মক্কা মদিনার হোক আর আপনাদের এই গ্রামের হোক, ইমাম অর্থ নেতা। সম্মান কিন্তু এক জায়গায়, কিন্তু ইমাম অর্থ নেতা। ইমামের ভেদ আছে, প্রকার ভেদ আছে, জ্ঞান গরিমার ভেদ আছে। আব্বা আমার, এই ইমাম ওই ইমামের সঙ্গে নিসবত রাখতে হবে। কোন ইমাম? মাওলা পাক, হাসান পাক, হুসাইন পাক, জয়নুল আবেদিন, ইমাম হাসকারি, ইমাম হাসান আসকারি, ইমাম মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত নিসবত যদি ঠিক থাকে, এই ব্যক্তি এই মসজিদের ইমাম, এর পিছনে ইক্তেদা করলে ওই নামাজ হবে হুসাইনি নামাজ। সুবহানাল্লাহ। আর এই ইমাম যদি এজিদওয়ালা হয়, তাহলে ওর পিছনে ইক্তেদা করে ওই এজিদি নামাজ হবে, আর ওই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সারমর্ম বললাম, এর বিস্তারিত বলতে গেলে সময় অনেক যাবে। 2 নাম্বার প্রশ্ন কি ছিল ভাই? নামাজ পড়ে হারাম খায়। দেখুন, নামাজ আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, খুব ভালো করে বোঝেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ
খারাপ কর্ম থেকে দূরে সরিয়ে রাখে, তাই কি না? এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে এ নামাজও পড়ে, কুকর্ম করে। তাই কুকর্মের ভিতরে সবই ধরে নেন কম বেশি। হারামও খাওয়া বলেন, মদ খাওয়া বলেন, গাঁজা খাওয়া বলেন, মিথ্যা কথা বলেন, আল ঠেলা বলেন, সব। আল্লাহ সাক্ষী দিচ্ছেন নামাজ কুকর্ম থেকে দূরে সরিয়ে রাখে। এ নামাজও পড়ে, হারামও খায়, তার মানে নামাজই ঠিক হচ্ছে না, ঠিক কি না? নামাজ আল্লাহ তো মিথ্যা কথা বলেন না, আল্লাহ কথা কি মিথ্যা কথা? তাহলে আল্লাহ তো সত্যই বলছেন, নিশ্চয় নামাজ খারাপ কর্ম থেকে দূরে সরিয়ে রাখে। এ বেটা নামাজও পড়ে, খারাপ কর্ম করে, তাহলে দুটোর একটা ঠিক হচ্ছে। হয় নামাজ তার কি বললেন, নামাজ হইল না রে তো, কি বুঝলেন? আমার আর কিছু আছে বাবা? তাহলে নামাজ আমাদের পড়তেই হবে। ইমাম হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য থেকে জীবন শুরু করেছেন, আর সালাতে যাইয়া নামাজে যাইয়া জীবন কুরবান করেছেন। আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমার নানুর উম্মত, আমি নামাজে জীবন দিলাম, তোমরা জিন্দেগিতে নামাজ ছেড়ে দিও না। মাথা কাটা, মাথা মোবারক আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন, হোসাইন পাক শিক্ষা দিলেন, আমার নানুর উম্মত, জীবনে যেন আল্লাহর কোরআন ভুলে যেও না। কি বললেন? তাহলে আমরা কোরআনওয়ালা হব, নামাজওয়ালা হব, নবীওয়ালা হব, আল্লাহর ওলিওয়ালা হব, এটাই তো জান্নাতি মুসলমানের নমুনা। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, बार बार मैं हैदर मानी न जालिमों ने नसीहत हुसैन की, मानी न जालिमों ने नसीहत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की। दुनिया में चार जानिबों कोहराम मच गया, दुनिया में चार जानिबों कोहराम मच गया, हुई थी करबल में जब शहादत हुसैन की, हुई थी जब करबल में जब हुई थी शहादत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की। जोरे वाले सुभान अल्लाह। हुसैनी मुसलमान नामाजेर पाबंदी হবে, হবে তো নাকি? খালি জালসা দিয়ে টাকা ব্যয় করে সমাজে বিশাল বড় জালসা করেছে আমিনুদ্দিন হুজুর এসে, এটা লয়। এই গ্রামে আজ কততম জালসা হয়েছে? প্রথম হয়েছে, এর আগে হয়নি, হয়েছে, এত বড় হয়নি। তাহলে আজকে জালসা হয়তো আগের থেকে তুলনায় বড়। আজকে অন্তত কমিটি ছেলে 5 জন নামাজি দেখতে চাই আমি। যে নামাজ পড়েন না ছেলাম ছেলে, যে পড়েন ছেলয়, যে পড়ছেন না এমন 5 জন ব্যক্তি নামাজি হবে আজকে জালসা থেকে। এখানে আসতে হবে, আমার কাছে আসতে হবে, আর সবাই দেখবে। এখানে আসেন বাবা, একটা সংগঠন আছে আমার, সুন্নি জাগরণ কাফেলা। এই সংগঠনে আপনাদের এই নিকটে আছে আমার এই
আরিফুল ভাই, জোরে কোন সুবহানাল্লাহ। এই কি নাম আপনার? শেখ রাকিবুল আলী। আপনি নামাজ পড়েন না খালি? সপ্তাহে একদিন, মাসে এক আধবার যান মনে হয়। আপনি তো পড়েন। পড়েন তা আপনার লয়, যারা পড়ে না সেই সব লোক দরকার। রাকিবুল আলী, আব্বার নাম কি? শেখ শফিউর রহমান, তার পুত্র শেখ রাকিবুল আলী। আল্লাহর কাছে দোয়া করি দেখতে যেন পায় মদিনার গলি। আল্লাহ নতুন নামাজি হবে, আজ থেকে নিয়ত করছে আল্লাহ তাকে পাঞ্জেগানা নামাজি বানিও। জামাতে যদিও সব সময় না যেতে পারে, যখন বাড়ি আসবে মসজিদে জামাত মিস করলে হবে। আপনি যেখানে থাকবেন সেখানে কর্ম সেরে সব ওয়াক্ত আপনি জামাতে পাবেন না, ওয়াক্ত মতো পাবেন না। তবে এতটুকু আপনাকে বলবো, আপনি যখন আপনার কর্ম সেরে ফ্রি হবেন, কাজা নামাজ আদায় না করে শুইতে পাবেন না। মঞ্জুর? রাজি? খুশি না বেজার আপনারা? একটা হয়েছেন, বসো। আর এক 5টা দরকার, 4টে দরকার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করে। জোর করে পিরিত আর মেজে ঘুষে রূপ হয় না বলো বাপ। একটা জিনিস বলি, জোর করি পিরিত, ভালোবাসি নে জোর করি। ভালোবাসো না তুমি আমাকে, ভালোবাসো না তাহলে আমি তোমার ছাড়া বাঁচবো না। এ জোর করে পিরিত আর মেজে ঘষে রূপ বেশি দিন থাকে না। মন থেকে আল্লাহকে সাক্ষী রেখে নবী পাকের মোহাব্বতে আজ থেকে ওয়াদা করুন নামাজ পড়বেন। কবে? আজ থেকে ইনশাআল্লাহ। কি নাম আপনার? শাহিদুল ইসলামী গ্রামে বাড়ি। আব্বার নাম শেখ আনামত আলী। আল্লাহ আপনাকেও যেন খানায় কাবার হাজী হিসাবে কবুল করেন। নামাজি যেমন হবে, আল্লাহর খানায় কাবার হাজিও হবে ইনশাআল্লাহ। আমি দোয়া দিয়ে যাই, আল্লাহ যেন নতুন নামাজিদেরকে মনের বাসনা পূর্ণ করেন। টাকা কোন দিক থেকে আসবে জানবেন না, আমার নবী যখন ডাকবেন তো আপনি চলে যান। দুটো হলো বসেন, আর 3টে দরকার। এই আপনারা দেখলেন তো? আচ্ছা আমি কি জোর করি কিছু চাপাচ্ছি? হ্যাঁ, আপনারা রাগ করেছেন আমার উপরে? দেখেন 3 ঘন্টা পার, বুঝিয়ে সর্বনাশ। দোয়া হবে এখনই, আর 3 জন। ও বাবা না না, 3 জন দরকার। কমিটির ছেলেরা চিন্তা করে, বলছে গ্রামের প্রায় ইয়ং ছেলেরা সব কমিটির মধ্যে আছে। এখন ওরা চিন্তা করছে যে কি কেলে নামাজ পড়তে যাই, ওয়াদা করে যদি কাজ না করতে পারি তাহলে তো মিথ্যা কথা হয়ে যাবে, কি করবো। ওর থেকে যেভাবে যাচ্ছে যা, বুঝলেন? আর 3টে লোক হবে না, 5 পাঞ্জাতনে মিল হবে। এখানে কি লেখা আছে? পাঞ্জাতন। তাহলে পাঞ্জাতনের জালসায় 5 জন দরকার। বাবা কারণ নাম ধরে জোর করে বলবো না, কারণ মোহাব্বত আপন। কবরে চলে যাবেন, আপনার কবরে আপনার স্ত্রী যাবে না, মা বাপ কেউ যাবে না, দয়াল নবী আপনার কবরে আসবে। নবীর মোহাব্বতে আর 3টে ছেলে চাই যে আমরা আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। কি নাম আপনার? শেখ আমিরুল ইসলাম। আব্বার নাম শেখ তহিদ আলী। আল্লাহ নতুন নামাজি হিসাবে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমার ভাইকে 3 নম্বরে রাসূল পাকের দেশের মেহমান বানিয়ে নিও। বসেন। 3টে হলো খাজা পাকের ওই গরিব নওয়াজের সেই নিশানা টুপি মাথায় দিয়েছে। তা আমার খাজা গরিব নওয়াজের জীবনে নামাজ কাজা হয়নি, তো ওনার হলে চলবে? আর 2টো দরকার, আর 2টো। আব্বা আমার আর 2টি দরকার। দেখেন বাবা, আজ যদি আল্লাহ কবুল করেন বেড়া পার বাবা, আল্লাহকে সাক্ষী রেখে তওবা করেন। কি নাম আপনার? আপনি নামাজ পড়েন না? আল্লাহ আমার শেখ শাকির হোসেন ভাই। আব্বার নাম কি? শেখ
শেখ মুহিম, এই গ্রামে বাড়ি। 4 নাম্বার, আল্লাহর 4 জন ফেরেশতা শ্রেষ্ঠ, চারে চারে তোমার নাম মিল হয়েছে। আল্লাহ তোমাকেও নতুন নামাজি হিসাবে কবুল করুক, খানায়ে কাবা ও রাসূলে পাকের রওজার মেহমান হিসাবে কবুল করুক। জোরে বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। 5 নাম্বার একজন, কে আছেন এখানে? আসতে হবে আমার কাছে, খালি বললে হবে না। এই দেখেন 5-এ তো 2টা এসে গেছে। সুবহানাল্লাহ, বেশি হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আও এসো বাবু এসো। বলে গ্রামের লোক নামাজ পড়ে না। কি নাম বাবু? ইমতাজুল। আপনি নামাজ পড়েন না ঠিক মতো? ও মাঝে মাঝে ছেড়ে দেয়, আজ থেকে 5 ওয়াক্তের ওয়াদা করছেন। খুশি না বেজার? নারে তাকবীর। আল্লাহু আকবার। আপনার আব্বার নাম শাহজাহান মল্লিক, আপনার নাম কামরুজ্জামান, আব্বার নাম মশিয়ার রহমান, নতুন আজ থেকে নামাজি। আল্লাহ আপনাকেও, পাশাপাশি আর একজন ভাই, কি নাম? শেখ শামসুল হুদা, আব্বার নাম? বেঁচে আছেন? মিলিত ইয়াদ বক্স, ইদার ইজাজ বক্সের ছেলে মোহাম্মদ শেখ শামসুল হুদা। তাহলে 5, 6, 7 হয়ে গেছে। আল্লাহ আপনাদেরকে যেন কবুল করেন, আমার নবী পাকের দেশের মেহমান বানিয়ে নেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দার। নতুন নামাজি 7টা হয়েছে। বসুন বসুন। হবে হবে, কাদের জোর করি কার পীড়িত করবো? আমি চেয়েছিলাম 5টা হয়েছে, 7টা। আমার আশা পূর্ণ হয়ে গেছে। এবার যদি কেউ মনে করে আমরা 11 গাউস পাকের গিয়ারা শরীফে মিল হব, আপত্তি নাই। কারণ খাজা কি ছটি और बड़ो पीर की 11 सुन्नी ना करेगा तो भला कौन करेगा। বাবজি আমার, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সবাই পড়ুন আমার সঙ্গে, তওবা তওবা। আসলে মায়েদের তো নামটাম জিজ্ঞাসা করা যায় না। দেখেন, আমি আরো একটা কথা বলে যাই। আমার আম্মা জান যারা আজকে, আমার আম্মারা বোনেরা যারা এসেছেন, আপনারা আজ থেকে নামাজি নিয়ত করেন যে আজ থেকে আমি নামাজি হব। একটা জিনিস শুনুন, আমরা বেটা ছেলে, আমরা পুরুষ, আমাদের দোয়া কবুল হতেও পারে নাও পারে। কেন বলেন? আমরা সব সময় কিন্তু হালাল খেতে পারি না। পারি কি? এ কুটুম্বাড়ি ও কুটুম্বাড়ি, এখানে সেখানে, কর্মে কাজে কামে সব সময় আমাদের বাইরে খেতে হয়। তো সবার খাবার তো হালাল না। কিন্তু একজন স্ত্রীর জন্য তার স্বামী যেমন করে ইনকাম করে আনুক, তার জন্য হালাল। এই জন্য মহিলার দোয়া আগে আল্লাহর দরবারে কবুল হয়। কোন ঘরে কোন মা যদি নামাজি হয়, পরেজগার হয়, দিনদার নেককারিনী হয়, আল্লাহ রহমতের খাজানার দরজা খুলে তার ঘরে নাজিল হয়ে যায়। আমার মায়েরা, আপনারা নামাজি হবেন, আপনার স্বামীর আগে আপনার দোয়া কবুল হবে। গ্যারান্টি আমি দেইনি, দয়াল নবী দিয়েছেন। কারণ দোয়া কবুল হতে গেলে হালাল রুজি খাওয়া শর্ত। আমরা পুরুষেরা সবসময় হালাল খেতে পারি না, কিন্তু মায়েরা প্রায় সময় হালালই খায়। কথা বুঝতে পেরেছেন? কারণ যখন আমরা বিয়ে করেছি তখনই আমরা বলেছি নান নাফকা আপনাকে আদায় করতে হবে। নান বলায়, রুটিকে নাফকা বলায় পুরো ঘরের খরচাকে। কারণ আমি পাপ করে নিয়ে আসলাম, এ দায়ী আমি হব, আমার স্ত্রী হবে না। এজন্য মায়েদের নামাজের কথা একটুখানি বলে যাই। একজন পুরুষ ছিল, তার স্বামী নামাজ পড়তো না, কিন্তু স্ত্রী নামাজ। তো বাড়ির পাশে একটা ছোট ক্যানেল ছিল। ক্যানেল বোঝেন? ক্যানেল ছোট একটা খাল। এই খালে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে পা দিত, আর ওই ছোট খালে রাস্তা তৈরি হয়ে যেত। একদিন স্বামী আর স্ত্রীতে আলাপ আলোচনা হচ্ছে, হয় অনেক সময় মহব্বতের আলোচনা। তো বলছে যে তুমি জানো
আমি প্রতিদিন পার হয়ে যাই খাল ওপারে গিয়ে কাজ করি পানিতে, আর সেই খাবার খেয়ে তুমি খাবার খেয়ে যখন যেতে তো দরিয়াতেও রাস্তা তৈরি হয়ে যায়। আর তুমি যখন বলেছো যে আমার কৃতিত্ব, তা আমি আজকে নাপা খালাতে রান্না করে দিয়েছি, তুমি আজকে খেয়ে গেছো, তো আজ আর কাজ হয় না। তাহলে আমার মায়েরা রান্না বাড়া যাহা করবেন, ফরজ গোসল অবশ্য সকালবেলা করে নেবেন, ফজরের নামাজ পড়বেন, নাপাক হালাতে যেন আপনি সংসারে ঘুরবেন না। ওই খাবার খেয়ে আপনার স্বামী যদি কাজে যায় তাতে বরকত হবে না। কথা বুঝেছেন? রাগ করবেন না মা আমার, সোনা আমার। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, সবাই বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা যে কথা বলতে গিয়ে এখনই দোয়া হবে, আমার আরিফুল খুশি হবেন, নবী খুশি হবেন, পাঞ্জাতুল খুশি হবেন, কারণ এই সংগঠনটা হলো আহলে বায়াতের মোহাব্বতের সংগঠন। বুঝেছেন? এর জন্য একটু সঙ্গ দেবেন, অনেক নিয়ম কানুন আপনাদের কাছে।